হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। 2-3 দিন হলো বন্ধুরা, ঠান্ডাটা আবারও কমে গেছে। আকাশে আবার মেঘ জমছে, হয়তো আবারও বৃষ্টি হতে পারে। 2 দিন আগেই তো দেখলে কেমন বৃষ্টি হচ্ছিল, আবার কিছু দিন ঠান্ডা পড়লো, আবার 2 দিন হলো আকাশটা গোমড়া। কিন্তু আমার না বন্ধুরা ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই জন্য দেখো এই স্টোলটাকে একটু গলায় জড়িয়ে নিচ্ছি। কারণ আগের দিন রাত্রে না আমি ভালোভাবে ঘুমোতে পারিনি, নাক এত বন্ধ হয়ে যাচ্ছে, গলা ব্যথা, তো এইসব কারণেই ঘুম হয়নি। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ছেলে যাবে স্কুলে। তো তার জন্য আমাকে এদিকে বাসি কাজগুলো সমস্ত তাড়াতাড়ি সারতে হবে। শরীর অসুস্থ থাকলে বন্ধুরা কোনো কাজে মন লাগে না, রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজ বলো আর ব্লগিং বলো। কিন্তু যেহেতু এটা আমার ডেইলি ব্লগের চ্যানেল, তো আমাকে ব্লগ করতেই হবে, ভিডিও বানাতেই হবে আর এডিটিংও করতে হবে। সে আমার যতই শরীর অসুস্থ থাকুক না কেন। ভাবছিলাম যে ভয়েস ওভারটা দেবো কী করে, কিন্তু যা হোক করে বন্ধুরা অনেক কষ্টে আজকের ভয়েস ওভার দিচ্ছি। আগের দিন রাত্রে বন্ধুরা কোনো ভিডিওই আমি এডিটিং করতে পারিনি, কারণ এই একটাই কারণ, আমি কথাই বলতে পারছিলাম না। আর যেহেতু আমি কোনো ওষুধ এখনও পর্যন্ত খাইনি, ঠান্ডার ওষুধ আমি খুবই কম খাই। ঠান্ডা লাগলে অত অতিরিক্ত আমি ওষুধ খাই না, যে ঠান্ডা লাগলে ওষুধ খেয়ে নিলাম সেটা করি না। কিন্তু হ্যাঁ, জ্বর হলে অবশ্যই খাই, কিন্তু ঠান্ডা হলে না সেটা আমি অ্যাভয়েড করি। যতক্ষণ না আমি একেবারে পারছি, একেবারে শরীর কাহিল হয়ে যাচ্ছে, যতক্ষণ আমি ওষুধ খাই না। কিন্তু এখন যেন মনে হচ্ছে আমাকে ওষুধ খেতেই হবে, না হলে হয়তো পরের দিন আর আমি ভিডিও বানাতেই পারবো না। আর শুধু ভিডিও নয় বন্ধুরা, সংসারের অনেক কাজই থাকে, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, কিন্তু করতে তো আমাকেই হয়। কি করব, সংসারে তো করার কেউ নেই, তো একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। আর তার সঙ্গে তো আছে আমার ছোট বাচ্চা, আরও বিরক্তিকর বলতে বাচ্চারা তো একটু বিরক্ত করবেই, কিন্তু আমার ছেলে না সত্যি খুবই লক্ষ্মী গো। কি বলতো, অত বিরক্ত করে না। ওকে কিছু একটা দিয়ে বসিয়ে দিলে, কোনো খেলনা দিয়ে বসিয়ে দিলে ও নিজের মতো করে খেলতে থাকে। আর এখন আমি যাচ্ছি ছাদে, ভাবছি ছাদটাকেও একটু ঝাড় দিয়ে নেবো, কারণ ছাদে না ভীষণ পাতা পড়েছে আর নোংরাও হয়েছে। আর ছাদের এই দিকে টবে দেখো কিছু টুকিটাকি গাছ আছে, ভাবছি না এগুলো তুলে ফেলে দেবো। শুধু এই যে দেখো লেবু গাছটাকে রেখে দেবো। আর কয়েকটা তুলসী গাছ আছে, সেগুলোকে দেখছি কি করা যায়। আর এই যে দেখো আমার লেবু গাছটায় কত সুন্দর ফুল এসছে, ভেবেছিলাম মরেই যাবে, কিন্তু না বন্ধুরা দেখো কত ফুল এসছে। সত্যি এই গাছটায় না অনেক লেবু হয়, জানো তো, প্রতি বছরই হয়। এটা কিন্তু অনেক দিনকারের গাছ বন্ধুরা, এটাকে দেখে যেন মনে হচ্ছে বেশি দিনের না, কিন্তু এটা অনেক দিনকারেরই গাছ। মাঝে মাঝে পাতা ঝরে যায়, আবার হতে থাকে, এই হয়। আর এই যে দেখো টুকিটাকি এইসব গাছপালা রয়েছে আমার ছাদে। বেশি গাছপালা কিছুই নেই, শুধু গরম শীতকালে কয়েকটা গাঁদা গাছ বসিয়েছিলাম, গাঁদা ফুলের গাছ ঠাকুরের পুজোর জন্য। আর এই যে দেখো এটা হচ্ছে ধনেপাতা গাছ, সাদা সাদা ফুলও বেরিয়ে গেছে। ছাদটা ঝাঁট দেওয়ার পর এখন চলে আসলাম নিচে ব্রাশ করতে। আর ওইদিকে দেখেও নিলাম ছেলে ঘুমাচ্ছে কিনা, কারণ ওরও বন্ধুরা একটু ঠান্ডা লেগেছে। কারণ যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমার সাথে তো থাকে সবসময়, তো সেই জন্য ওরও একটু ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। ও রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারিনি। জানি না সকালে উঠে কি করবে, স্কুল যদি চাঁদেও চাইবে কি চাইবে না সেটা একমাত্র ভগবানই জানে। আর ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমিও ঠিক বুঝতে পারছি না। আর দেখবে ঠান্ডা লাগলে না, বাড়ির একজনের ঠান্ডা লাগলে প্রত্যেকজনেরও সেটা হতে থাকে, একজনের পর একজন হতেই থাকে। ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে আর ও গেছে ফ্রেশ হতে, তো ততক্ষণে আমি ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই।
এগুলো বন্ধুরা আগের দিনকার রাত্রে ধোয়া বাসন, সেগুলোই এখন গুছাচ্ছি। সকালে আর আজকের বাসন মাজিনি, কারণ সকালে কোনো বাসনই পড়েনি, তো মাজবো কি, কারণ আগের দিন রাত্রেই আমি সমস্ত বাসন মেজে রেখেছিলাম। আর এখন দেখো একটু বসিয়ে দিচ্ছি চা, আর একটু দুধ ছিল বন্ধুরা আগের দিনকারের, বেশি মানে ছেলেকে একটু বেশি দুধ দিয়ে দিয়েছিল, তো ওকে রাত্রিরে দিয়ে যতটা বেঁচেছে, তো এখন আমি সেটাকে চা বানাচ্ছি। আমরা বেশিরভাগ লিকার চাই খাই, মানে র চা যেটাকে বলা হয়, কিন্তু যখন যখন আমার ছেলে দুধ বেশি দিয়ে যায়, ও খায় না, তো তখন আমি এই দুধ চা বানিয়ে নিই। আর মাঝে সাঝে দুধ চা বেশ ভালোই লাগে খেতে। আর এখন দেখো চাটা খেয়ে চলে আসলাম কাপড়গুলো ধুতে, কারণ প্রায় এখন 8টা বেজে গেছে। ধরো 6টা থেকে 8টা এতগুলো কাজ আমি সারলাম। হ্যাঁ, ঘরটা বন্ধুরা এখনও পর্যন্ত মোছা হয়নি, ওইটা ভাবছি পরে মুছবো, ছেলেকে স্কুল দিয়ে আসার পর আমি ঘরটা মুছে নেবো। যতই ভাবি বন্ধুরা যে জলের কাজটা একটু কম করব, কিন্তু সেটা কোনো মতেই হয় না, কারণ সব কাজই প্রায় জলেরই থাকে। সকালবেলা দেখবে সব কাজ জলেরই, রান্নাটুকু বাদ দিলে মানে সব কাজই জলের। তো বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে ঘর মোছা, এগুলো তো সব থেকে বড় কাজ। তারপরে বাদ বাকি কাজ তো রয়েইছে। আর এইদিকে দেখো চলে আসলাম বিছনা গুছোতে, কারণ আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে জানলা দরজা খুলে আমি ব্লগটা স্টার্ট করলাম, মানে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ঘরের মধ্যে দেখলেই তো প্রচুর অন্ধকার আমাদের, মানে জানলা দরজা না খুললে কোনোভাবেই আলো পাওয়া যায় না। ঘরের ভিতর সূর্যের আলো না ঢুকলে এই বিছানাপত্রটা বন্ধুরা খুবই ঠান্ডা হয়ে থাকে, আর ঘর মুছলে তো আরও ঠান্ডা হয়, মানে পুরো স্যাঁতস্যাঁত করে। তাই জন্য না এখন আমি সকাল সকালই জানলা দরজাগুলো খুলে দিই, কারণ ঠান্ডা তো সেইভাবে এখন আর নেই, মানে আছে কিন্তু খুবই কম। না সোয়েটার পরলেও হয়, কিন্তু আমাদের ওই যে ঠান্ডার কারণে মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে সোয়েটার চাদর গায়ে দিতেই হয়। আর এই যে দেখছো ব্ল্যাঙ্কেট দুটো, আর কিছুদিন পর এটাকেও ধুয়ে তুলতে হবে, কারণ ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো সেই রকম ঠান্ডা আর নেই, কিন্তু যেহেতু আমার এই দুটো বের করা রয়েছে, তাই এই দুটোই এখন দিয়ে কাজ চালাচ্ছি। কারণ রাত্রিবেলা না এই দুটো গায়ে দিলেও ভীষণই গরম লাগে, আবার কিছুক্ষণ ধরো মানে দুটোকে সরিয়ে শুলে তো আবার ঠান্ডা লাগে, কী যে হয় একমাত্র ভগবানই জানে রাত্রিবেলা। মানে এই দুটো গায়ে দিলেও গরম হয়, আবার না গায়ে দিলেও ঠান্ডা লাগে। তো ভাবছি না কদিন পরে এগুলোকে কেচে তুলে দুটো পাতলা চাদর বের করব। আর কোথায় বা এত জাম করব বলো, দেখো সারা বিছানায় বালিশ ব্ল্যাঙ্কেট ভর্তি। এখন দেখছো বন্ধুরা ক্যামেরাটা কত সুন্দর আসছে, যেহেতু আমি জানলা দরজাটা খুলে দিয়েছি, তো সেই জন্য আলো পাচ্ছে আর এত সুন্দর ক্যামেরা আসছে। কিন্তু সকালে যখন ভিডিও বানাচ্ছিলাম, মানে একটু সকালে যখন 6টা সাড়ে 6টার দিকে, তো ঘরের ভেতর দেখলে তো কতটা অন্ধকার, মানে ক্যামেরাটা একদম ভালোই আসছে না। আর লাইট জ্বালিয়ে কতই বা কাজ করব বলো। আর এখন চলে আসলাম রান্নাঘরে রুটি বানাতে, কারণ সকালে ব্রেকফাস্টও বানাতে হবে। এখন প্রায় 9টা বাজতে যায়, এই রুটি বানিয়ে ছেলেকে খাইয়ে আবার স্কুলে দৌড়তে হবে। আমার রুটি করাটা দেখে প্লিজ তোমরা হেসো না, কারণ আমি না রুটি সেঁকতে পারি না, মানে এইভাবে সেঁকে আমি ফোলাতে পারি, কিন্তু এইভাবে গ্যাসের উপর দিয়ে ওইটা আমার হয় না, জানো তো, মানে আমি পারি না বলতে গেলে। তো সেই জন্য এইভাবেই আমি রুটি বানাই, কিন্তু খেতে কোনো অংশে কম হয় না, মানে সেঁকা রুটি থেকে কোনো অংশে কম হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।